Hi everyone, welcome back to my YouTube channel 5 minutes math tutorial. আজকে আমরা শিখব ক্লাস নবম শ্রেণীর লগারিদমের অধ্যায় 4.2 থেকে প্রথমে আমরা বেসিকটা ক্লিয়ার করার চেষ্টা করব। আজকে মূলত ক্লাসটা হবে সম্পূর্ণ বেসিকের উপরই, আর বেসিকটা যদি আমাদের ক্লিয়ার থাকে তাহলে অঙ্কগুলি আমাদের যারা করা সহজ হবে। এইজন্য আমরা আগে বেসিকের অঙ্কগুলো একটু করার চেষ্টা করি ইনশাআল্লাহ। তা আশা করি এগুলি যদি তোমাদের জানা থাকে এবং এগুলো সলভ করতে পারো তাহলে জটিল জটিল অঙ্কগুলো তোমাদের দ্বারা সলভ করা সহজ হবে। তাইলে ইনশাআল্লাহ শুরু করা যাক আজকের ভিডিও। আমাদের এখানে আছে log 3 ভিত্তিক 81। তাহলে আমি এটাকে কীভাবে এটা সলভ করব, যেমন log 3 ভিত্তিক আমি এটাকে 3 এর পাওয়ার দিয়ে লিখবো। যেমন আমি লিখতে পারি 9 × 9। এবার যদি আমি ভেঙে লিখি তাহলে আমার আসছে log 3 ভিত্তিক 3 স্কোয়ার আবার 3 স্কোয়ার, তার মানে এটাকে আমি লিখতে পারি 3 স্কোয়ার ইন্টু 3 স্কোয়ার। তাহলে আমার আসতেছে log 3, আবার আমি এটাকে লিখতে পারি 3 এর পাওয়ার 4, কারণ পাওয়ার গুণ করার সময় পাওয়ার যোগ হয়। তাহলে 3 এর পাওয়ার 4, তাহলে log 3 ভিত্তিক 3 পাওয়ার হলো 4। তাই এটা সমান আমরা লিখতে পারি সরাসরি 4 লিখতে পারি, কারণ log আমাদের জানা আছে যে আমরা কি জানি যে log a ভিত্তিক a সমান সমান 1। তাহলে এই জিনিসটা আমরা ব্যবহার করে এখান থেকে আমরা সরাসরি এটা সমান লিখতে পারি যে 4 সমান সমান 4 লিখতে পারি। অথবা একটা লাইন দিতে পারি, যেমন log 3 ভিত্তিক 3, 4টা আমি আগে নিয়ে আসলাম, এটাও একটা সূত্র। তাহলে এটা সমান যদি আমি 1 বসাই দিই তাহলে 4 × 1, তার মানে 4ই আসে বাস। তারপরে একের ক আমরা কমপ্লিট করলাম। এখন আছে গটা আসছে এখানে log 4 ভিত্তিক 2। তাহলে 2টাকে আমার এমনভাবে সাজাতে হবে যাতে করে 4 ভিত্তিক 4 হয়। তাহলে আমি কি লিখতে পারি যে log 4 ভিত্তিক, আমি যদি √4 দিই তাহলে আমি 2 পাইতেছি, তার মানে এখন আমার 4 ভিত্তিক √4 হলো। তাই এটাকে আমি এভাবে লিখতে পারি log 4 ভিত্তিক 4 এর পাওয়ার হাফ। এখন যদি আমি হাফটাকে আগে নিয়ে আসি তাহলে এরকম আসতেছে log 4 ভিত্তিক 4। তাহলে এইটা সমান যদি আমরা 1 লিখি তাহলে হাফ × 1 সমান সমান হাফ। তাহলে আমরা log 4 ভিত্তিক 2 এর মান হাফ পেয়ে গেলাম। অনুরূপভাবে আমরা এই একের নম্বর যেটা আছে যেমন log 5 ভিত্তিক এই অঙ্কটা 5 এর ঘনমূল × 5 এর বর্গ। তাহলে আমি এটাকে সরল করে দিই, যেমন log 5 ভিত্তিক, তাহলে 5 এর ঘনমূল, এটা হলো 5 এর ঘনমূল, আমি এটাকে লিখতে পারি 5 এর পাওয়ার 1/3 ইন্টু এটার পাওয়ার লিখতে পারি 5 এর পাওয়ার হাফ। তাহলে আসছে আমাদের log 5 ভিত্তিক 5 এর পাওয়ার, এখন এই দুটো যেহেতু গুণ, দুটোর বেস একই রকম 5 তার পাওয়ার ভিন্ন রকম, আমরা পাওয়ারটা যোগ করে দিলে হচ্ছে। তাহলে 1/3 প্লাস 1/2, তাইলে আমাদের এটা আসলো। এবার আমরা লিখতে পারি, তাহলে এইটা যদি আমরা সবার আগে নিয়ে আসছি তাহলে আসতেছে 1/3 প্লাস 1/2, আর এটা আসতেছে log 5 ভিত্তিক 5। তাহলে log 5 ভিত্তিক 5 এর মানটা আমাদের 1 আসে, এটা আমরা 1 লিখে দিলাম পরবর্তী লাইনে। এখানে আমরা যদি লসাগু করে এটা যোগ করে দিই তাহলে আমাদের আসতেছে এখানে 6 ছিল লসাগু, তাহলে 2 + 3 সমান সমান আমাদের আসতেছে 5/6, কারণ এটার মান 1। এখানে 1 বসালে যে কথা, না বসালে একই কথা। তাহলে আমাদের এটার রেজাল্ট আসছে 5/6। তারপরে যে অংশটা আছে 2 থেকে আমাদের অঙ্কটা আসছে 2 এর ক। 1 থেকে আমরা 3টা অঙ্ক করলাম, এবার 2 এর ক। 2 এর ক এর মধ্যে আছে log 5 ভিত্তিক x সমান 3। তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি, সবসময় এই যে 5 ভিত্তিক x আছে, x সমান সমান লিখবো এটার পাওয়ার এইটা বাস। তাহলে আমরা এটাকে লিখতে পারি সরাসরি বা দিয়ে, তার মানে x সমান সমান 5 এর পাওয়ার 3। তাইলে আসতেছে আমাদের x সমান সমান 5 এর পাওয়ার 3 মানে 125। তাইলে সবসময় আমরা খেয়াল রাখতে হবে। অনুরূপভাবে আরেকটা উদাহরণ যদি এরকম লিখি, যেমন এখানে আমাদের খ নম্বরটা আছে log x ভিত্তিক 25 সমান সমান 2। তাহলে আমি 25 সমান সমান লিখতে পারি x এর পাওয়ার 2, x এর পাওয়ার 2, এই x এর পাওয়ার 2 হয়ে যাবে, আর 25 সমান সমান হয়ে যাবে। তাহলে এটা যদি আমরা এভাবে লিখি তাহলে আসতেছে, যেমন আমি 5 এর পাওয়ার লিখতে পারি যেমন 25 × 5 স্কোয়ার আর হলো x স্কোয়ার। তাহলে তো উপরে 5 সমান সমান x, অর্থাৎ x সমান সমান 5।
ঠিক আছে, তাহলে আমাদের খ নম্বরটা কমপ্লিট হয়ে গেল। অনুরূপভাবে আমরা গটা এভাবে করতে পারি 1/16 সমান সমান আসবে এখন x এর পাওয়ার -2। বাস x এর পাওয়ার -2 মানে এটাকে আমরা লিখতে পারি এভাবে যে 1/16 সমান সমান 1/x²। কারণ আমরা সূচকে আমরা এটা শিখেছি যেমন a এর পাওয়ার যদি -1 হয় তো 1/a হয়, ঠিক অনুরূপভাবে a এর পাওয়ার যদি -n হয় তো এটা সমান সমান হয় 1/a এর পাওয়ার n। এই প্রক্রিয়ায় আমি এটাকে x এর পাওয়ার -2 মানে 1/x²। তাইলে আমি যদি আর গুণ করে দিই তাহলে আমার আসতেছে x² সমান সমান 16, অতএব x² সমান 4² তার মানে অতএব x সমান সমান আমাদের আসে 4। তাহলে অঙ্ক নাম্বার 3 এর ক, এখানে আমাদের প্রমাণ করতে হবে এত সমান এত, তার মানে 5 log 10⁵ মাইনাস log 10⁵ সমান সমান log 10⁵125। তাহলে এটাকে আমরা প্রমাণ করব। আগে লিখব বাম পক্ষ সমান সমান 5 log 10⁵ মাইনাস log 10⁵25। আচ্ছা, তাহলে আমরা এই 5টাকে এই 5 এর স্কয়ার হিসেবে লিখতে পারি log 10⁵ এর পাওয়ার 5 এর পাওয়ার হিসেবে লিখতে পারি। এবার এটা log 10⁵25 আমরা লিখতে পারি log 10⁵5 এর পাওয়ার 5 আর এটাকে লিখতে পারি 25, তার মানে বিয়োগ হলে ভাগ। তাহলে এটাকে আমি যদি সরল করে দিই তাহলে আসতে সেরকম log 10⁵5 এর পাওয়ার মানে 5 এর পাওয়ার 5 মানে 5টা 5 গুণ, ঠিক আছে না, 5টা 5 গুণ। তাহলে নিচে আছে 25, তার মানে 5 × 5। তাহলে আমরা দুইটা 5 যদি কেটে যাই তাহলে আমাদের থাকতেছে log 10⁵, 3টা 5 গুণে দিলে 1 2 5, 3টা 5 যদি আমি গুণ করি তাহলে 1 2 5। তাহলে আমাদের বাম পক্ষ ছিল এটা log 10⁵1 2 5 সমান সমান হলো ডান পক্ষ। তাহলে পরের অঙ্ক আমাদের আছে যেমন খ নম্বর, এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে বাম পক্ষ আছে আমাদের বাম পক্ষ সমান সমান log 10⁵5/147। তাইলে আমরা ভাগ থাকলে বিয়োগ, তাই এটা একটা সাধারণ সূত্র হিসেবে আমরা ব্যবহার করতে পারি। তাইলে log 10⁵50 মাইনাস log 10⁵147। তাইলে এই দুটোকে আমরা বিশ্লেষণ করে দিব। তাহলে আমি 50কে লিখতে পারি log 10⁵50কে 2 × 25 লিখতে পারি, আবার মাইনাস log 10⁵147কে আমি লিখতে পারি 3 × 49, এটাকে লিখতে পারি। গুণ করে দিলে আমাদের 147 চলে আসবে। তাইলে এটাকে আমরা গুণ আকারে আসছে, তাই গুণ মানেই যোগ, মানে লগের সময় গুণ আসলে যোগ আর যোগ আসলে গুণ। তাহলে এটা আমি এভাবে ভাঙতে পারি log 10⁵2 প্লাস log 10⁵25। অনুরূপভাবে এটাকে আমি লিখতে পারি, কিন্তু এর আগে আমার মাইনাস চিহ্ন আছে, এটা একটু খেয়াল রাখতে হবে। তাই মাইনাসের কারণে আমি একবারে যদি লিখি তাহলে log 10⁵3 মাইনাস হয়ে যাবে, যেহেতু আমার প্লাস, এটার আগে মাইনাস চিহ্ন আছে, প্লাসে মাইনাসে মাইনাস log 10⁵49। এখানে আমাদের আর দুইটা কাজ আছে, যেমন এখানে আছে log 10⁵2 প্লাস আমি 25কে 5 এর স্কোয়ার দিয়ে লিখতে পারি, তার মানে log 10⁵5 এর স্কোয়ার মাইনাস log 10⁵3 মাইনাস আমি 49কে 7 এর স্কোয়ার দিয়ে লিখতে পারি, তাই log 10⁵7 এর স্কোয়ার। এখন পাওয়ারটা যদি আমি প্রত্যেকটা আগে নিয়ে আসি তাহলে আমার আসছে log 10⁵2 প্লাস এই পাওয়ারটা সবার আগে নিয়ে আসলাম log 10⁵5 মাইনাস log 10⁵3, এই পাওয়ারটা আগে নিয়ে আসলাম মাইনাস 2 log 10⁵7। তাহলে এই জিনিসটি আমাদের এখানে আছে, যেমন বাম পক্ষ সমান সমান যে অঙ্কটা আসছে এটার সাথে আমাদের হুবহু মিলে গেছে। তাহলে আমরা লিখতে পারি সমান সমান ডান পক্ষ প্রমাণিত। আজকের এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।